সৌরভ ভাই আপনার শোরুমে আসলে কিন্তু ঢোকার রাস্তা নাই ভাই, এই যে দেখেন সব জায়গায় খালি মাল আর মাল ভাই। ভাই লোকজন আসবে টিভি কিনতে, হ্যাঁ টিভি যদি না থাকে না এখানে তো বসার জায়গা দিতে পারেন না ভাই কাস্টমাররে। মানুষ বসার জন্য ব্যস্ত থাকে না, মানুষ চিন্তা করে যে এক জায়গায় একটা ছাদের নিচে গেলে অনেকগুলা ব্র্যান্ড পাবো, অথেন্টিক প্রোডাক্ট পাবো, আমার 10টা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নিব এরকম চাই। এখন আমি আজকে মনে করেন হায়ারের শোরুমে গেলাম, ওখানে দেখলাম, হাইসেন্সের শোরুম গেলাম, ওখানে দেখলাম, প্রত্যেকটা দোকানে স্পেসিফিক জায়গায় খুঁজতে হয়। এটা কিন্তু কাস্টমারের জন্য পেইন। এখানে কি মোটামুটি সব ব্র্যান্ডের টিভি আছে আপনাদের এখানে মনে করেন আসলে ইনশাআল্লাহ আপনি মিনিমাম 8 থেকে 10টা ব্র্যান্ডের টিভি দেখতে পাবেন। আচ্ছা, ইভেন ডিসপ্লেতেই দেওয়া আছে। না এখন মানে আপনি হোলসেল যারা আছে, যারা নিতে চায় পাইকারি, তাদের কাছেই প্রোডাক্ট সেল করতেছেন ভাই? হোলসেলেও বিক্রি করতেছি, ইভেন রিটেলও বিক্রি করতেছি, বাট প্রাইস আমার কাছে একই। প্রাইস একই? না সেটাই দেখলাম একটু আগে, মানে আপনি হোলসেল ওয়ালার কাছে যারা আসলে পাইকারি কিনবে তাদের কাছে যে দামে বিক্রি করলেন, এটা কাস্টমার কাছে ঠিক সেম দামে বিক্রি করলেন। হ্যাঁ, কারণ আমি এখানে আপনারা আমার একটা জিনিস হিসাব করেন না ভাই, আমি যদি মাসে 600 পিস টিভি বেশি ধরে, আচ্ছা আচ্ছা, একটা টিভি যদি 500 টাকা করে লাভ করি তাহলে কিন্তু হয়ে যায় না? হয়ে যায় না। এখন আমি যদি চিন্তা করি মাসে 10টা 20টা টিভি বেচবো, 5000 টাকা করে লাভ করবো, তখন আর 5000 টাকা করে লাগবেই। হ্যাঁ, না আমি তো ভাই মাসে আল্লাহর রহমত আপনাকে তো ভাই 500 600 700 800 টাকা বেচতে পারি। তো বেচতে পারলে আমি যদি সব খরচ বাদ দিয়ে 500 টাকা করে রাখি পার টিভি, আমি কিনছি এত, আমার ক্যারিং খরচ এত, সবাই আমার 500 টাকা করে, এরপরে 500 টাকা আমি জিনে করি, তো আমার 500 টাকা করে 700 টাকা টিভিতে রাখলে না। আজকের মূলত এই কথাগুলো বলার মেইন রিজনটা হচ্ছে ভাইরা কিন্তু 100% পাইকারি সেল করে। মাঝে মাঝে যারা আসলে আমাদের এই যে ভিডিওগুলো দেখেন, অনলাইনে কিনতে চান একটু কম টাকার মধ্যে, তারা ভাইদের কাছ থেকে 1 পিস 2 পিস করে নিয়ে যাচ্ছে আর কি, একদম ওই যে পাইকারি যারা কিনতেছে তাদের মতো প্রাইসেই কিন্তু কিনতেছে। তো আজকে অফারটা এরকমই থাকবে, পাইকারি অফার। এই যে দেখতে পাচ্ছেন আছে হায়ার, হ্যাঁ বলেন। ইভেন মনে করেন যে করছি কিছু এসি কিনছি আর কি, ইনশাআল্লাহ দেখাবো ব্লগে, দেখবেন। মানে পাইকারি বিক্রি করার জন্য কিছু এসি কিনছি। কত 300-400 পিস হবে? দেখলেই বুঝুন ইনশাআল্লাহ। মোটামুটি একটা গোডাউন, একটা ওয়্যারহাউস ভরা আছে ইনশাআল্লাহ। এসিটার কথা কেন বললাম, যারা আসলে যে হায়ার দেখেন বা টিসিএল বা হাইসেন্স, তারা কিন্তু এসি হয়তো বা কিনবেন গরমের সময়, হ্যাঁ এখন কিনলে ভালো একটা টাকা ডিসকাউন্ট পাবেন। ভাইয়ারা কিন্তু এটা বড় লট কিনছে ভাই, ভালো একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পরের ভিডিওতে হয়তো পাবেন, আশা করি বড় একটা ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে হোলসেল করব এসি ইনশাআল্লাহ। তো আজকে ওইটা নিয়ে কথা না বলি, পরেই বলি। আজকে একটু টিভি নিয়ে কথা বলি ভাই। হায়ার আর হাইসেন্স বেসিক্যালি অনেক জায়গায় প্রোডাক্ট শর্ট যাচ্ছে, এখনো কোম্পানি অ্যাভেলেবেল হয় নাই। কোনো না কোনো ভাবে আমি কিছু মাল কোম্পানি থেকে ম্যানেজ করছি, কিছু সিরিজের মাল মোটামুটি ম্যাক্সিমাম সিরিজে আমার কাছে এখন আছে ইনশাআল্লাহ। হায়ার পরিপূর্ণ আছে, হায়ার আছে, হাইসেন্সও আছে। হাইসেন্সের 2-1টা প্রোডাক্ট আছে যেটা আসলে কোম্পানিতেই নাই। আচ্ছা আচ্ছা, ওইটা আমি কোত্থেকে দিব, বাট কোম্পানিতে যা ছিল মোটামুটি ইনশাআল্লাহ আমি কাঁচা কুচা নিয়ে আসছি। ওইগুলা নিয়ে আজকে একটু কথা বলবো। তো আজকে আপনার দেখেন হায়ার একটা টিভি আছে, এই টিভিটা একটু দেখেন 32 ইঞ্চি হাইরাল A80 সিরিজ। ভাই এই টিভিটা এত পরিমাণে চাহিদার কোম্পানিতে ছিল না, মনে হয় ফোন দিয়া মনে হয় পাগল বানায় লাইছে ভাই। 32 ইঞ্চি হায়ার একটা টিভি দেন। এখন ভাই সবাই চায় যে আমি বাসার জন্য যখন একটা জিনিস নিব বা পরিবারের জন্য নিব, আপনি ধরেন একটা 200 টাকার গেঞ্জি গায়ে দিচ্ছেন, এখন আপনি আপনার বাচ্চার জন্য, আপনার ওয়াইফের জন্য, ভাবির জন্য নিলে কি আপনি ওইটা নিবেন? ভাই জীবনেও না, মিনিমাম 1000 টাকা। আপনি চিন্তা করবেন যে আমার পকেটে 800 আছে, ঠিক আছে আমি 50 টাকা যাওয়ার জন্য ভাড়া রাখি, 750 টাকা দেখে শার্টটা পোশাকটা কিনে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, সেম এরকম যেটা আপনার বাসার জন্য নেবেন, স্থায়ীভাবে ব্যবহার করতে, আপনার পরিবার যদি ব্যবহার করবে, আপনি চিন্তা করেন না বেস্ট কোয়ালিটি টিভি নিতে, বেস্ট কোয়ালিটি যেন ভাই কোনো হ্যাসেল না হয় বা দেখে আরাম লাগে। গুগল কিউএলইডি আপনি জানেন ভালো। একটা বিষয় কি জানেন, ধরেন এই টিভিটা আপনি নিয়ে গেলেন, হ্যাঁ যদি কোনো কারণে বাচ্চারা অভ্যস্ত হয়ে যায় যে না আমার প্রতিদিন তো আমি টিভি দেখতে পারতেছি, হুট করে ভাই টিভিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কি করবেন? মিনিমাম যদি একটা কাস্টমার কেয়ারে বা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে 1 মাস 2 মাস পড়ে থাকে, তাহলে আপনার বাচ্চা কিন্তু পুরো উন্মাদ হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। সো ভালো একটা ব্র্যান্ড দেখে আসলে টিভি কেনা উচিত। এটা একটা গ্লোবালি ব্র্যান্ড, আমরা সবাই জানি। আচ্ছা, তো সেখান থেকে আপনার আবার ওইটার ওয়ারেন্টি গ্যারান্টির আস্থা আছে, যেমন বড় ব্র্যান্ড অল ওভার 4 বছর, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, গ্লোবালি ব্র্যান্ড, সব জায়গায় সার্ভিস সেন্টারও আছে, সব জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চলে যেটা বলি আর কি, আমরা রিমোট এরিয়া বলতে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বলি সেখান থেকে আমরা সার্ভিস নিতে পারবেন, রাইট। একটা প্রোডাক্ট কেনার পরে আমরা কিন্তু বেশি হেভিটেশন ফিল করি, সেটা হলো সার্ভিসটা কিভাবে পাবো। একটা প্রোডাক্ট প্রবলেম হলে সার্ভিসটা কিভাবে, হ্যাঁ ধরেন আমরা টাকা দিয়ে করলেন কিন্তু সার্ভিস পয়েন্টই নেই, সেটা কি হবে? ওকে, কিন্তু 4 বছরের ভিতরে এই টিভিটা নিলে কোনো প্রকারের হ্যাসেল লাগবে না, কোনো প্রকারের সার্ভিসের প্রেশারই লাগবে না,
একটা টাকাও লাগবে না স্যার, টাকাও লাগবে না, রাইট। সবই আপনি ফ্রি পাইছেন। আচ্ছা, হায়ারের এখন কি কি মডেল আপনার কাছে अवेलेबल আছে? হায়ারের কাছে আমার কাছে P7 ও আছে, S80 ও আছে। আচ্ছা আচ্ছা, মানে QLED আর কি, হ্যাঁ QLED আছে, USD আছে, দুইটা সিরিজ এতে अवेलेबल আছে, দুইটাই আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আজকে চলেন এটা থেকে স্টার্ট করি, তার আগে একটু লোকেশনটা বলে দিন। মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে দোতলা আমাদের শোরুমটা দেখতে পাবে, গ্রিন টাচ একদম স্ট্যান্ডের মধ্যে কিন্তু ভাইদের শোরুমটা দেখা যায়। হ্যাঁ জি, আচ্ছা ওকে, চলেন তাহলে 32 ইঞ্চি, এটা হলো 32 ইঞ্চি গুগল QLED। ওকে, এটা কিন্তু গুগল QLED, এটা 880 সিরিজ, মানে লেটেস্ট যে ভার্সনটা আছে হায়ারের ভিতরে। ওকে, হায়ারে যদি লেটেস্ট টিভি নিতে চান তাহলে সবাই S80 সিরিজটা চুজ করবে, ওটা হলো লাস্ট ভার্সন চলতেছে ওদের। এরপর এখন আপডেট আসে না, আপডেট আসলে ইনশাআল্লাহ পাওয়া যাবেন সবাই, অসুবিধা নেই। আচ্ছা ওকে, তো এটার দাম রাখবো অনলি আপনার 22,500 টাকা, মাত্র 22,500, মাত্র 22,500 টাকা। ওকে, তারপর আইসেন ভাইয়া একটু অনার করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওকে, তাহলে 32টা আমরা দেখলাম, এবার আমরা একটু 43 এর দিকে যাই। 43 আছে, 43 এরও কিন্তু এই যে দেখেন 43 এর সেম কনফিগারেশন। আচ্ছা, এটা কিন্তু সেম কনফিগারেশন, এটা হলো গুগল QLED আপনার। হ্যাঁ, এটাও কিন্তু অনেক সুন্দর একটা টিভি, এটার ভিতরে আপনি গেমিং বলেন, যা মানে গেমিং করা বলেন, র‍্যাম তো বেশি ভাই, 2GB 32GB র‍্যাম আছে, 2GB বেশি, এটা সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারপর অ্যান্ড্রয়েড ভার্সন 14টাও আছে। আসলে হায়ার নিয়ে আসলে তেমন বলার কিছু নেই, হায়ার নিয়ে আজকে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো এইটা যে হায়ার ব্র্যান্ড আপনারা জানেন শর্ট, বাট হায়ার ব্র্যান্ডটা ইনশাআল্লাহ গ্রিন টাচে अवेलेबल হয়েছে, গ্রিন টাচে अवेलेबल হয়ে গেছে আর কি। আর যদি ওয়ারেন্টি নিয়ে আপনাদের কোনো একটা থাকে, ইস্যু থাকে যে আমি কি ওয়ারেন্টি পাবো কিনা, প্রোডাক্টটা কি আমি অরিজিনাল কিনতেছি কিনা, এই যে সিরিয়াল নাম্বারটা কাস্টমার কেয়ারে ফোন দিলে কিন্তু ওরা বলে দিবে অথেন্টিক প্রোডাক্ট। হ্যাঁ, এই হায়ার আবার একটা মজার বিষয় আছে, হায়ার হলে আপনার টোল ফ্রি নাম্বার আছে, মানে আপনার 1 টাকা ওটা কাটবে না, সারাদিন কথা বলতে পারবেন, কাস্টমার কেয়ারে 1 টাকা কাটবে না, ওখানে ফোন দিয়ে আপনি তথ্য নিতে পারবেন। ইভেন এই টিভিটা যে নতুন আসছে এটা প্রমাণ দেখাই দাদা, এই দেখেন এখন তো আমি আনবক্সিং করিনি, এই যে দেখেন ইনটেক, আমার হায়ারে কিন্তু ডিসপ্লে ছিল না, মাল আসছে এখন ডিসপ্লেও দেইনি, ঠিক আছে, ডিসপ্লেও দেইনি হায়ারটা, এই যে আনবক্সিং করি না এখন ইনটেক অবস্থা আছে দেখেন। সো কোনো প্যারা নাই, চলে আসেন একদম। এইটা না শুধু প্রত্যেকটা প্রোডাক্ট আনবক্সিং করা যায়, এর আগে কিন্তু আমি বেশ কিছুদিন যাবত কিন্তু আমার হায়ারের কোনো ভিডিও কেউ পায় নাই। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সবাই দেখছে যে হায়ারের কোনো ভিডিও আমি প্রায় 1-1.5 মাস যাবত হায়ারের কোনো ভিডিও দেই না, ভিডিও ছিল না, কারণ মাল ছিল না। প্রত্যেকটা মাল এই যে দেখেন, এই মালটাও দেখেন আনবক্সিং করা, এই যে দেখেন আনবক্সিং করা, প্রত্যেকটা মাল ইনটেক্ট। আপনি আসবেন, দেখবেন, চেক করবেন, খুলবেন, দেন পছন্দ হবে নিবেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটার আছে কেমন প্রাইস দিচ্ছেন ভাই এই সিটিটা? ভাই QLED, হ্যাঁ QLED, গুগল অ্যান্ড্রয়েড ভার্সন 14, হায়ারের, হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন 14, আচ্ছা অনলি 35,000 টাকা ভাই, অনলি 35,000 টাকা, অভাবের বাজারে। হ্যাঁ, সীমিত সময়ের জন্য খুব দ্রুত আসতে হবে। হ্যাঁ আচ্ছা, আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম লেটেস্ট প্রোডাকশনের, মানে একদম নতুন প্রোডাকশনের প্রোডাক্ট, সো যার কারণে আপনারা কিন্তু একদম ফ্রেশ টাটকা খাবারটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনার আরেকটা টিভি দেখাই, এই যে এই টিভিটা দেখাই, কোনটা? এই টিভিটা, এটা তো ভাই 43টাও আছে আপনাদের কাছে? এটা 43 আছে, 55 আছে। আচ্ছা, এখানে রাখার একটু জায়গা, ওই যে ভাইয়া শুরুতেই বললাম যে জায়গা নাই, ভিতরে প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট দেখাই দিচ্ছি, প্রোডাক্ট দেখাই দিব, বাট এটা দেখেন একটু। আচ্ছা, এটাই দেখেন, এটা হলো P7 সিরিজ, মানে সবচাইতে হায়ারের জগতে একটা জনপ্রিয় টিভি, অথবা এটা USD, এটা QLED না কিন্তু বাট 4K, এই যে 4K দেখেন, এর ভিতরে কিন্তু অনেকগুলো ভার্সন করা আছে, সেট করা আছে। ডলবি ভিশন অ্যাটমস, মানে ডলবি সাউন্ডের, ডলবি সাউন্ড সিস্টেমটা আপডেট হইছে, এটা হলো আপডেট ভার্সনটা আর কি, ডলবি সাউন্ড সিস্টেমের আপডেট যে লেটেস্ট ভার্সন এটা আছে। এবার MEMC আছে আর কি। আচ্ছা, 4K HDR আছে, হ্যাঁ এইটাই দেখেন, হ্যান্ডস ফ্রি ভয়েস আছে, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। কিন্তু ওই যে আমরা বলি না মাঝে মাঝে যে ভাবির সাথে রাগারাগি হয় না, মানে মূলত এটা হলো রোবট টিভি অ্যাকচুয়ালি, মানে আমাদের যা বলবেন তাই কোম্পানি ভাষায় বা আমাদের বিজনেসের ভাষায় এটাকে বলি রোবট টিভি। মানে আপনার রিমোট ছাড়া জাস্ট ভয়েস দিবেন ওকে, যে হে গুগল ওপেন দ্য ইউটিউব, হে গুগল হিন্দি সং, মানে অ্যাজ লাইক যা লাগে, বা হে গুগল ওয়েদার সম্পর্কে জানতে চাইবেন, ওয়েদারও কিন্তু দেখাই বলে দিবে যে আজকে মানে গুগলের তথ্য ভান্ডারে যা যা আছে, গুগলের তথ্য ভান্ডারে আপনি যা আছে ওটা খালি বলবেন, স্প্লিং স্পষ্ট ভাষায় বললেও দেখাই দিবে ইনশাআল্লাহ। এই যে 4K HDR, আচ্ছা জীবন্ত কালার, হ্যাঁ একদম, মানে এটা কালার দেখলে মনে হবে যে না ঠিক আছে, এটা টিভি দেখতেছি। ওকে, এটা তো 43 আছে, 43 এর এখন প্রাইস কেমন চলতেছে ভাই? এটারও 43 আছে, এটার ভিতরে 55 আছে, এটার ভিতরে এটা 50 আছে, এটার 50টা হইলো আপনার অনলি 48,500 টাকা। 48,500, হ্যাঁ 48,500 টাকা। আচ্ছা ওকে, এই দেখেন ভাই, আবার অনেকে বলবে যে টিভি নাই, মিথ্যা কথা বলে, হ্যাঁ হ্যাঁ 55 নাই, এই যে ওই যে এই যে ভাই, এই যে
এটা হচ্ছে 55টা না? হ্যাঁ এই যে 55। আচ্ছা 50ও কিন্তু এই যে দেখাইলাম, এই যে 50। জি সব আছে ভাই, মানে হায়ারের এখন সবই আছে ভাই। 43 এখন এই যে 50 এটা হচ্ছে, এটা 50, ওটা 55। আচ্ছা তো প্রাইস কেমন চলতেছে 43টার ভাই? 43টার প্রাইসটা একটু দেখে বলি ভাই, যে কত রাখা যায়। হ্যাঁ শিওর, হিসাব কিতাব করে বলি, দেখি কত রাখা যায়। তো ভাই তাহলে একটু প্রাইসের দিকে চলে আসি ভাই। 43 এর এখন কি প্রাইস চলতেছে ভাই? 43 এর দাম রাখবো অনলি 37,500 টাকা। 37,500 টাকা? জি ভাই 37,500 দামে কিন্তু এখন কোথাও পাওয়া যাচ্ছে না ভাই। আর টিভি পাবেন না আপনি, দাম দরের কথা ভাই, টিভি তো পাবেন না। আচ্ছা এই জন্য তো বলছি যে ভাই ইনশাল্লাহ আমি বিজনেস একটা হালাল জিনিস যেরকম, ওরকম মনে করেন বিজনেস একটা সেবা যেরকম, ওরকম বিজনেস একটা ব্যবসা, সব মিলেই কিন্তু বিজনেস। রাইট। তো ওই চিন্তা করে আমি প্রফিটও রাখতেছি, তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মিনিমাম একটা প্রফিটও রাখতেছি। প্রফিট স্যার আমি ব্যবসা করি না, আমি না, কেউ এখানে কেউ বলে মিথ্যা কথা বলে, যদি বলে একদম কেনা দামে দিয়ে দিচ্ছি, মিথ্যা কথা। মানে কেউ কম আর বেশি, আর কেউ কম আর বেশি। যদি 43 নেন তাহলে পারবে 37,500 টাকা। তারপর যদি আপনি 55 নেন, 50 তো বললামই। আচ্ছা আচ্ছা, অনলি 48,000 টাকা। 48,000 টাকা। আর যদি 55 নেন তাহলে পড়বে অনলি 58,000 টাকা। 58,000 টাকা। আচ্ছা দেখাই দিছি 55 আর কি। 65 আমরা আছে আমার কাছে, এই যে দেখেন একটু কোণা দিয়ে একটু দেখাই দেন। আচ্ছা যাক, 65 আছে। হ্যাঁ 65 পারবে। 65 দাম শুনলে তো ভাই মাথা ঘুরে যাবে। কত? অনলি 77,500 টাকা ভাই, মাত্র 77,500 টাকা। হায়ার ব্র্যান্ডের। তবে 65 কারো কাছে নাই, কারো কাছে নাই 65 ইঞ্চি ভাই, 65 ইঞ্চি अवेलेबल না, अवेलेबल কারো কাছে নাই। যদি লাগে একটু দ্রুত টুকটাক দিলে 50 55 43 টুকটাক দিতে পারবে। 65 কারো কাছে নাই। আর এটা কিন্তু 100% এই যে অফিশিয়াল শোরুম, এই যে সার্টিফিকেশন সহ আমি দেখাই দিলাম, যেন কোনো কনফিউশন না থাকে আর কি। হ্যাঁ এবার আমরা একটু হাইসেন্সের দিকে চলে যাই ভাইয়া, চলেন। হাইসেন্সের টিভিগুলো আসলে A6 সিরিজের, হ্যাঁ সবচেয়ে ভাইরাল, হাইসেন্সের সবচেয়ে ভাইরাল টিভি হচ্ছে এটাই। মানে এটাও কিন্তু শর্ট টাইম বাংলাদেশে আসছে 2025 না 24 লাস্টে আসলো, না 24 লাস্টে আসছে, 24 লাস্টে, সরি 24 লাস্টে, যাই হোক মনে নাই, এত কিছু ভাই মনে থাকে না। 24 লাস্ট বলতে তার মানে 25 ধরেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের 25 এক বছর শেষ হয় না, তার মানে মনে 1 বছর হয়েছে মার্কেট আসছে। তো আলহামদুলিল্লাহ ওরা ভালো একটা মার্কেটের জায়গা নিতে পারছে এই টিভিটার মাধ্যমে। এই টিভিটা কেন নিতে পারছে ভাই? কারণ ওদের কোয়ালিটি, কনফিগারেশন, বা ওরাও কিন্তু গ্লোবালি ব্র্যান্ড। এখন মানুষ কিন্তু, আমরা স্মার্ট যুগের পোলাপান বা এই জেনারেশনে কেউ কিন্তু পিছনে নাই। প্রত্যেকের ফোনে একটা হাতে একটা স্মার্টফোন আছে। আপনি চাইলেই এই টিভিটা যখন মার্কেটে আসছে বা যে কোনো প্রোডাক্ট আমার কাছে দাম করে আপনি গুগলে সার্চ দিতে পারেন, ওর কি কি যোগ্যতা, ওর কোয়ালিটি, ওর কোম্পানির ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আছে, ওয়ার্ল্ডে কত নম্বর র্যাঙ্কিং এ আছে, বাংলাদেশি কোম্পানি অরিজিন কোথায়, ম্যানুফ্যাকচার কোথায়, সব কিন্তু চলে আসে। রাইট, মানুষ কিন্তু বুঝতে পারে। আপনি এটা নিয়ে এখন লুকানোর কোনো জায়গাই নেই কোনো কিছু নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা মানে কি নাই বলেন? এই টিভিটা দেখেন, একটা মজার বিষয় আছে, 4K টিভি ফার্স্ট অল, A6 সিরিজের একটা টিভি, 43 ইঞ্চি, ডলবি ভিশন, HDR আছে। আচ্ছা আচ্ছা, গেমিং মুড আছে আর কি। আচ্ছা আচ্ছা, 4K অল, এটা কি লাগছে? AI আপস্কেলার, AI আপস্কেলার আছে। আচ্ছা, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, ওকে। মানে একটা টিভির ভিতরে দেখেন কি কি থাকে, সব আছে। ডলবি অ্যাটমস, অ্যাপল এয়ারপ্লে সুবিধা আছে, তারপরে অ্যাপল হোমস, ব্লুটুথ আছে। আচ্ছা, অনলক অ্যাক্সেস আছে। আমরা চাইলে রিমোটটা লক করে রাখতে পারবো। আর এটা কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস। হ্যান্ডস ফ্রি, মজার বিষয় হলো কি, এই রিমোটটা আবার আপনি যখন টিভি ইউজ করেন বা ঘরে বাচ্চা কাচ্চা আছে, আপনি একটা দেখতেছেন, একটা নিউজ দেখতেছেন, আর বাচ্চা আপনার বিরক্ত করে, রিমোট না দিলে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, রিমোট টিপবই, আর রিমোট টিপবে, আর কি করবেন আপনি? এটা লক করে ওর কাছে দিয়ে দেন, টিপতি, আমি নিউজ দেখতে তুই টিপতে থাক। আচ্ছা ঠিক আছে, মানে লক সিস্টেম, হ্যাঁ লক সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, এটা মজার ব্যাপার। কিছু আধুনিক ফিচার আনছে এটা, যেটা আমার নিজেই ইন্টারেস্টিং, এটার উপর আমি নিজেই ইন্টারেস্টিং আসলে বিষয়টার উপরে, এবং দেখতে সুন্দর, ডিসপ্লে আছে। আচ্ছা, অনেক ফ্যাসিলিটি আছে। একটা সত্য কথা যেটা, সেটা হলো যে ওয়ার্ল্ডের ভিতরে প্রথম, ওয়ার্ল্ডে বলবো না, বাংলাদেশে প্রথম এরাই কিন্তু এই অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোমস আনছে বাংলাদেশে। এরা কিন্তু কেউ আনতে পারে না, আর কেউ আনে নাই, না আর কেউ আনে নাই। ওকে, এই দুটো বলতে এরাই প্রথম বাংলাদেশে। তবে এই দুইটা সিরিজ এখন কিন্তু বাজারের একদম শর্ট, কারো কাছেই পাবেন না, পাইলে প্রচুর দাম রাখে ভাই, মানে এই দাম দিয়ে আসলে কিনতে মন চায় না। আপনার কাছে আসলাম, কেমন কি প্রাইস দিবেন আজকে বলেন? অনলি 36,500 টাকা। এইটা আরেকটু কমাই দিয়ে আসলে, আরো কমাই দিব, 36 ডান, 36 ডান, দামাদামি আমরা 36, কিন্তু আর দামাদামি করেন না, কারণ এটা পাবেনই না কারো কাছে। হ্যাঁ 36,000 টাকা ভাইরে আমি বলে দিলাম, আর দামাদামি করেন না। আর 50 এর কেমন কি প্রাইস দিবেন ভাই আজকে? দামাদামি যেন করতে না হয় ভাই। অনলি জান 49,000 টাকা ফিক্সড। 49,000 না, 48,000 ফিক্সড। ডান, 48,000। আর হইতেছে কত ভাই? হ্যাঁ 4K টিভি। আচ্ছা,
গুগল হ্যাঁ QLED 50 ইঞ্চি তাও আবার গুগল 4K আপনার 50 ইঞ্চি টিভি আপনি ইঞ্চিতে 1000 দিলে তো ভাই 50,000 টাকা ভাই। ওকে আচ্ছা তার থেকেও 2000 টাকা কম, মানে তার থেকে 2000 কম, মানে 48,000 টাকা কিন্তু 50 ইঞ্চি স্বাদ এখন নিতে পারবেন ভাই। একদম আপনার মানে টিভিতে যে আপডেট ভার্সনগুলো ইউজ করা হয় প্রত্যেকটা ভার্সনে কিন্তু আলহামদুলিল্লাহ এটা ইউজ করা এটার মধ্যে কিন্তু আছে, এবং আপনারা এখন মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের 43 এর দামে এখন হাইসেন্সের 50 ইঞ্চি পাবেন। কিন্তু আরেকটা মজার বিষয় আছে কি জানেন? হ্যাঁ আমাদের মাসে মানুষও কিন্তু গেমিং করতে পছন্দ করে, ঘরে বসে খালি গেম খেলে, ঠিক আছে? তাদেরকে বলবো ভাই যদি ছোট স্ক্রিন চান তাহলে এইটা ঠিক আছে, যদি বড় স্ক্রিন চান 50। এই দুইটাই এখন বাজারে মোটামুটি अवेलेबल আছে, ভাইদের কাছেও আছে, আমার কাছে কিন্তু A4 Pro আছে। আচ্ছা আচ্ছা, ওইটা কত প্রাইস দিবেন? আপনার সবচাইতে মানে হাইসেন্স মার্কেটে আসার পরে যে ধাপ করে মার্কেট উঠছে, মানে পপুলারিটি পাইছে এবং সার্ভিসটা ভালো পাইছে ওদের থেকে, এটা কিন্তু A4 টিভি দিয়ে পাইছে। রাইট A4 আমার কাছে আছে, পিছনে পড়ে গেছে, আমি বের করতে পারি নাই। আচ্ছা, A4 আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার কাছে কম বাজেটের, হ্যাঁ কম বাজেটের ভিতরে আছে, ইনশাআল্লাহ আসবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে রিজনেবল প্রাইসে একটা ভালো প্রোডাক্ট। আচ্ছা, ওটার প্রাইস এখন কত দিবেন মনে আছে? ওটার প্রাইসটা আমার 30,000 দিব। 30,000 বলছেন আপনি? হ্যাঁ শেষ 30,000 জান 30,000, তাহলে 30,000 এর মধ্যে কিন্তু আপনারা ফুল এইচডি টিভিটা পাচ্ছেন। এগুলো কিন্তু সময়টা খুবই সীমিত সময়ের জন্য দিচ্ছি। আমার কাছে টিভি আছে ইনশাআল্লাহ, বাট প্রত্যেকটা মোটামুটি ম্যাক্সিমাম মডেলই আছে, বাট হিউজ স্টক নাই। আচ্ছা, হিউজ স্টক তো ভাই কারো কাছেই নেই, হিউজ স্টক নাই। অতএব যদি কারো লাগে, যার একদম খুব নিট, দ্রুত যোগাযোগ করেন, ইনশাআল্লাহ পাওয়া যাবেন, ইনশাআল্লাহ পাওয়া যাবেন। আর এখানে টিসিএল ব্র্যান্ড আছে, এটা নিয়ে আর কথা বলবো না। আপনারা যদি টিসিএল এর সব সাইজগুলো চাচ্ছেন না, তাহলে অবশ্যই ভাইদের মানে গ্রিন টাচে চলে আসেন, নাহলে আমাদের আরো অনেক ভিডিও আছে। মানে যে এটা বলে না যে আমি ঘরের ভিতরে ভাই আপনার ভাবিকে ছাড়া এক্সট্রা সিনেপ্লেক্স চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে তারা এটা নিতে পারে। মানে একটা টিভির ভিতরে যদি আপনি কালারটা 100% পিওর পান, আপনার রিফ্রেশ রেটটা যদি 100% পান, আপনার যদি সাউন্ডটা পান ভালো, ইভেন সাউন্ড সিস্টেম ইউজ করতে না হয়, সেখানে যদি আপনি একটা আলাদা সাবউফার পান, সবকিছু যদি একটা টিভির ভিতরে থাকে, আচ্ছা তখন আপনার কেমন লাগবে? তাহলে তো ভাই সেই মানে 55 থেকে কিন্তু ওদের যে সাবউফার সিস্টেমটা কিন্তু স্টার্ট হয়েছে। 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে। মোটামুটি টিসিএল অনেক জোস টিভি, আর যাদের বাজেট ভালো আর কি। এগুলো তো আসলে ব্র্যান্ডেড টিভি হিসেবে লো বাজেট, কম বাজেটের, বাট এগুলো একটু হাই বাজেট, বাট কোয়ালিটি ভাই সেই। টিসিএল নিয়ে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ, ওটা দেখেন আপনারা। তাহলে মোটামুটি ভাই ভিডিওটা শেষ করে দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন তো নাকি? বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা 64 জেলায় প্রোডাক্ট পাঠাই থাকি। আমরা যারা প্রবাসী আছেন, যারা ঢাকার বাইরে আছেন, তাদের জন্য বলবো ভাই, যারা আসতে পারবেন না, দেখতে আইসা প্রোডাক্ট কিনতে পারবেন না, কোনো অসুবিধা নাই। আপনারা ওখান থেকে অর্ডার কনফার্ম করলে আমরা এখান থেকে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ। ওখান থেকে আপনারা রিসিভ করে দেন টাকা দিবেন। আর ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ। ওকে, আর যারা আসতে চান তাদের জন্য ঠিকানাটা হলো মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। ওকে, আর যাদেরকে মনে করেন ক্যাশ টাকারও সমস্যা, ক্রেডিট কার্ড আছে, কোনো অসুবিধা নাই, চলে আসেন গ্রিন টাচে। 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস আছে আর কি। ওকে, সো ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাইকে ইনভাইট, সবাই চলে আসেন। এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।